আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ান্টাস মেডিকেল ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস কেন নিয়ন্ত্রণে রাখবেন। প্রত্যেকটি ঘরে একজন করে হলো ডায়াবেটিসের পেশেন্ট থাকে। যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হন অথবা আপনার ঘরে যদি একজন ডায়াবেটিসের পেশেন্ট থাকে, এই ভিডিওটি আপনার জন্য। দর্শক, ডায়াবেটিস একটি নীরব ঘাতক যা মানুষকে ধীরে ধীরে একদম পা থেকে মাথা পর্যন্ত ঘন পোকার মতো কুড়ে করে খেয়ে ফেলে। যদি কারো ডায়াবেটিস হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে অ্যাটাক করে হচ্ছে অগ্নাশয়, সেখান থেকে হচ্ছে ডায়াবেটিসের সূত্রপাতটা হয়। আর এরপর আস্তে আস্তে হচ্ছে পায়ে অ্যাটাক করে। তো ডায়াবেটিস রোগীরা যদি পায়ের যত্ন না নেয় বা না হাঁটে, সেক্ষেত্রে হচ্ছে ব্লাডের যে সুগারটা সেটা পায়ে চলে যায়, পায়ে গিয়ে জমা হয় এবং সেখান থেকে হচ্ছে পায়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আর ঠিক এই কারণে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল কিভাবে রাখবেন? ডায়াবেটিস কন্ট্রোলের কতগুলো উপায় আছে, সেগুলো হচ্ছে নিয়মিত এক্সারসাইজ অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে, নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে, ইনসুলিনের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে। দর্শক, আসুন বিষয়গুলো ক্লিয়ার ভাবে জেনে নেই আমরা কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। দর্শক, এক নম্বর হচ্ছে ব্যায়াম। ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে হাঁটা এবং সাঁতার। যদি আপনি সাঁতার না জানেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সকাল অথবা বিকাল অথবা দুই বেলায় আধা ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত সজোরে হাঁটবেন, অর্থাৎ ঘাম ঝরায় হাঁটবেন। যদি আপনি নরমালি হাঁটতে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলে আসবে না, বা আসলেও লেভেলটা আস্তে আস্তে কন্ট্রোলে আসবে। যদি আপনি সঠিকভাবে অর্থাৎ ঘাম ঝরে 45 মিনিট হাঁটেন অথবা আধা ঘন্টা হাঁটেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার শরীর থেকে অতিরিক্ত ফ্যাট বা ক্যালোরি বার্ন হবে এবং হচ্ছে শরীরে বা রক্তে হচ্ছে আপনার যে সুগার লেভেলটা সেটা ব্যালেন্স থাকবে। আর যদি আপনি সাঁতার জানেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সুইমিং পুল অথবা যে কোনো জায়গায় হচ্ছে আপনি সাঁতার কাটবেন আধা ঘন্টা। এতে করে হচ্ছে আপনার সুগার লেভেলটা ঠিক থাকবে, অর্থাৎ ক্যালোরি বার্ন হবে এবং আপনি সুস্থ থাকবেন। খাবার দাবারের মাধ্যমে কিভাবে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করবেন? আপনার পুষ্টিবিদ অথবা হচ্ছে আপনার ডায়াবেটিসের ডাক্তার যেই পরিমাণ খাবার আপনাকে নির্ধারণ করে দিবে সেই পরিমাণ খাবার আপনি সময় মতো সেই খাবারগুলো খাবেন। এতে করে হচ্ছে আপনি সুস্থ থাকবেন। যদি আপনি এর থেকে কম খাবার খান সেক্ষেত্রে হচ্ছে আপনার সুগার লেভেল কমে যাবে, আর যদি এর থেকে বেশি খাবার খান সেক্ষেত্রে হচ্ছে আপনার সুগার লেভেলটা অনেক বেড়ে যাবে। দর্শক, আপনি কিভাবে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোল করবেন? দর্শক, আপনাকে নিয়মিত 8 ঘন্টা ঘুমাতে হবে, পরিমাণ মতো পানি খেতে হবে, পরিমাণ মতো ফল ফলাদি খেতে হবে এবং ধূমপান, মদ্যপান এই সমস্ত জিনিসগুলো আপনাকে পরিহার করতে হবে। এভাবে আপনি ডায়াবেটিস গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপর হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে ইনসুলিনের মাধ্যমে। অনেকে আছেন ওষুধের পাশাপাশি ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হয়। ডাক্তার আপনাকে যেই কয় বেলা যেই কত ইউনিটে আপনাকে ইনসুলিন দিতে বলে, আপনি ঠিক সেই পরিমাণ ইনসুলিন আপনি প্রত্যেক বেলায় অথবা হচ্ছে প্রেসক্রিপশন অনুযায়ী আপনি এটা নেবেন। তারপর হচ্ছে ওষুধের মাধ্যমে। দর্শক, ডায়াবেটিস এবং হাই প্রেসার এই দুইটা অসুখের ক্ষেত্রে প্রত্যেকটা দিন যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন হচ্ছে আপনাকে ওষুধ সেবন করতেই হবে। যদি ওষুধ সেবন না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজের জন্য এবং আপনার ফ্যামিলির জন্য বিপদ ডেকে আনবেন। দর্শক, আপনারা ডাক্তার যে প্রেসক্রিপশন করছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ওষুধ খাবেন, রেগুলার খাবেন, আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবেন এবং এইভাবে আপনারা সুস্থ থাকবেন। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনার ওয়ান্টাস মেডিকেল। ধন্যবাদ।